IELTS এর জন্য কিভাবে স্পিকিং প্র্যাকটিস করব? অনেকে প্রশ্ন করে থাকে। বিশেষ করে যারা ইংরেজির সাথে খুব বেশি পরিচিত না, ইংরেজি যারা ভয় পায় তাদের জন্য স্পিকিং একটা আতঙ্কের নাম। তো আপনি ৩ ভাবে মূলত স্পিকিংটা প্র্যাকটিস করতে পারেন। ১ম যেটা সেটা হচ্ছে নিজের সাথে নিজে। নিজের সাথে নিজে কিভাবে? আপনি খাতায় একটা কোয়েশ্চেন লিখুন, মনে, মনে সেটার উত্তরটা বাংলা চিন্তা করুন এবং তারপরে আপনি ইংরেজিতে সেই উত্তরটা বলুন। অথবা আপনি আয়নার সামনে দাঁড়াতে পারেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কোয়েশ্চেন এবং অ্যান্সার গুলো রিপিট করতে পারেন। এগুলো হচ্ছে আপনি নিজে, নিজে প্র্যাকটিস করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড, বিশেষ করে যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যে দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন যে আপনারা IELTS এক্সাম দিবেন। তো স্পিকিংটা দুজনে মিলে প্র্যাকটিস করলে পারে বিষয়টা অনেক ভালো হয়। তবে খেয়াল রাখবেন অবশ্যই স্পিকিং এর সময় টাইম ওয়েস্ট করবেন না বা হাসি তামাশার মধ্যে যাবেন না। একটু সিরিয়াসলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং IELTS এক্সামে সাধারণত যে কোয়েশ্চেন গুলো আসে সেই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ৩ নাম্বার হচ্ছে বর্তমানে আমরা ChatGPT, Gemini, Perplexity এরকম আরো অনেক AI সিস্টেম চলে আসছে যেগুলোর মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে পারি। আপনার এগুলো চুজ করতে পারে। তবে এই সকল ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার ডেভেলপমেন্টের উপরে। অনেকেই আছে যারা স্পিকিং প্র্যাকটিস করার সময় শুধু বারবার ব্যান্ড স্কোর চায় যে আমার ব্যান্ড স্কোর কত হলো এটা জানতে চাই। এটার চেয়ে আপনি ১ম দিকে বিশেষ করে চেষ্টা করবেন যে নিজের ভুলগুলো শুধরানোর জন্য আপনি কিভাবে আরো ডেভেলপ করতে পারেন। আপনার স্পিকিং এর মধ্যে কোন জায়গায় ঘাটতি রয়েছে সেগুলো আপনি কিভাবে আগাইতে পারেন এগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। সুতরাং এই ৩ টা ওয়েতে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন।